আসসালামু আলাইকুম। হ্যালো আপুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক হোয়াইটেনিং সুদিং জেলের রিভিউ। এই জেলটি বর্তমানে অনলাইনে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক সেলার দাবি করছেন এই জেল ব্যবহার করলে নাকি আলাদা করে কোনো নাইট ক্রিম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এটা আপনার স্কিনটাকে এতটাই ফর্সা করবে। আজকের ভিডিওতে আমরা জানবো এই সুদিং জেল আসলে কি কাজ করে কিনা, এর কোনো সাইড এফেক্ট আছে কিনা, কিভাবে ব্যবহার করতে হবে এবং অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে মিল্ক সুদিং জেল। এই প্রোডাক্টটি মেড ইন কোরিয়া লেখা রয়েছে। এতে রয়েছে 300 ml প্রোডাক্ট। বর্তমান মার্কেটে এটি প্রায় 600 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেলারদের দাবি অনুযায়ী এই প্রোডাক্ট ব্যবহার করলে স্কিনের দাগ দূর হবে, মুখ উজ্জ্বল হবে, স্কিন অনেক ফর্সা হবে, বয়সের ছাপ কমবে, পাতলা স্কিন মোটা হবে, ওপেন পোর্সের সমস্যা কমবে এবং ত্বক ধবধবে ফর্সা হয়ে যাবে। এমনকি কেউ কেউ দাবি করছেন প্রথম ব্যবহারেই নাকি ফর্সা ফলাফল পাওয়া যায়। কিন্তু আসলেই কি এই প্রোডাক্টটি এতটাই কার্যকরী? এই জেলটির প্যাকেজিং এ দেওয়া রয়েছে ইনগ্রিডিয়েন্টস গুলো লক্ষ্য করলে দেখা যায় এর মধ্যে এমন কোনো উপাদান নেই যা সরাসরি স্কিনে হোয়াইটেনিং ইফেক্ট তৈরি করবে। এটি মূলত স্কিনকে কিছুটা সফট, স্মুথ এবং ফ্রেশ অনুভূতি দিতে পারে। যেমন আমরা সাধারণত গ্লিসারিন ব্যবহার করলে ত্বক কিছুটা নরম এবং মসৃণ লাগে, ঠিক তেমনই একটি অনুভূতি পাওয়া যাবে এই সুদিং জেলটি ব্যবহার করলে। কিন্তু এটি স্কিন ফর্সা করার কোনো ম্যাজিক প্রোডাক্ট নয়। আচ্ছা, আপনারা কি জানেন সুদিং জেলের আসল কাজ কি? সুদিং জেল মূলত ত্বককে শান্ত রাখে এবং আরাম দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সাধারণত এর প্রধান উপাদান থাকে পানি, গ্লিসারিন এবং কিছু জেল তৈরি করার উপকরণ। বিভিন্ন ধরনের সুদিং জেলে বিভিন্ন ফ্লেভার যোগ করা হয়, যেমন অ্যালোভেরা জেলে অ্যালোভেরা ফ্লেভার, টমেটো জেলে টমেটো ফ্লেভার। ঠিক তেমনি মিল্ক সুদিং জেলে মিল্ক নাম থাকলেও এর মানে এই নয় যে এটা দুধের সব উপকারিতা রয়েছে। এটি মূলত একটি জেল যেখানে মিল্ক ফ্লেভার ব্যবহার করা হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে অনেক মানুষ এটি কিনছেন এবং ব্যবহার করছেন। কিন্তু আমার মতে শুধুমাত্র ফর্সা হওয়ার আশায় এই ধরনের প্রোডাক্ট কেনা মানে টাকা নষ্ট করা। অনেক ব্যবহারকারীর রিভিউতে দেখা গেছে বেশিরভাগ মানুষ তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করেননি। অনেকে শুধু স্কিন একটু সফট এবং হাইড্রেটেড অনুভব করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের সুদিং জেল ব্যবহার করি না, কারণ সুদিং জেলের মূল কাজ হচ্ছে ত্বককে শান্ত রাখা। যাদের গরমে ত্বক জ্বালাপোড়া করে, বেশি ঘাম হয় অথবা ত্বক লাল হয়ে যায়, তারা এই ধরনের জেল ব্যবহার করতে পারেন। এতে ত্বক কিছুটা শান্ত থাকবে, একটু ঠান্ডা অনুভব হবে এবং স্কিনটা কামিং এবং সুদিং হবে। কিন্তু সুদিং জেল ব্যবহার করলে ত্বক ফর্সা হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা অনেক সময় সেলারদের কথা শুনে বিশ্বাস করে ফেলি যে একটি প্রোডাক্ট ব্যবহার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা একদমই সম্ভব নয়। আরেকটি বিষয় হলো এই মিল্ক সুদিং জেল একটি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট। প্যাকেজিংয়ে কোরিয়া লেখা থাকলেও এটি সত্যি কোরিয়ার প্রোডাক্ট কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ এর কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা নির্দিষ্ট ব্র্যান্ড পরিচয় পাওয়া যায় না। এছাড়া মার্কেটে এই প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্যাকেজ দেখা যায়, কোনটি আসল আর কোনটি নকল সেটাও নিশ্চিতভাবে বোঝা কঠিন, কারণ অনেক সেলাররাই নিজেদের প্রোডাক্টকে অরিজিনাল বলে দাবি করছেন। তাই আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা, কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এর ইনগ্রেডিয়েন্টস, ব্র্যান্ড এবং বাস্তব রিভিউ ভালোভাবে যাচাই করে তারপরে কিনবেন। তো আপুরা